টাকা, এটা আমরা সবাই চাই, কিন্তু খুব কম মানুষই জানে টাকার সাথে কিভাবে আচরণ করতে হয়। আর এই ভুল আচরণই অনেকের জীবন বদলে দেয়। কেউ সব হারায়, কেউ সামান্য জ্ঞানই তাকে কোটি টাকার পথে দাঁড় করিয়ে দেয়। আজকের গল্প টাকার আসল মনোবিজ্ঞান। স্বাগতম বইযাত্রার আজকের মহাযাত্রায়, যেখানে আমরা হাঁটব এমন এক বইয়ের ভেতর যেটা শুধু টাকার হিসেব শেখায় না, শেখায় টাকার সাথে মানসিক সম্পর্ক কেমন হওয়া উচিত। আজ আমরা ঢুকে পড়ছি মর্গেন হেইজেলের অসাধারণ বই দ্য সাইকোলজি অফ মানি এ। এই বই বলে টাকা বানানো সহজ, কিন্তু টাকাটা রাখাটা কঠিন। জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু আচরণ আরও গুরুত্বপূর্ণ। আজ তুমি শুনবে কিছু সাধারণ মানুষের অবিশ্বাস্য গল্প, কিছু ভুলের দাম, কিছু সিদ্ধান্তের মুগ্ধ করা ফল, আর শিখবে এমন সব আচরণ যা টাকাকে শুধু বাড়ায় না, তোমাকে জীবনে আরও শান্ত, স্মার্ট আর শক্তিশালী করে তোলে। তাহলে চলো আজকের যাত্রা শুরু করি। টাকাকে নিয়ে নয়, টাকার পিছনে থাকা মানুষের মন বোঝার যাত্রা। টাকার সাথে আমাদের অদৃশ্য সম্পর্ক। শহরের ওপরে রাতের আকাশ, এক যুবক ছাদের ধারে দাঁড়িয়ে নিচে তাকিয়ে ভাবছে, মানুষ টাকা কেন হারায়? কেন কেউ খুব কম আয় করেও সুখে থাকে, আর কেউ কোটি টাকার মালিক হয়েও ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকে? হঠাৎ মনে হয় আমরা কখনোই টাকাকে সত্যিকারে বোঝার চেষ্টাই করিনি, কারণ টাকা গণিতের বিষয় নয়, এটা মনের বিজ্ঞান। মানুষের মন বনাম টাকার মনস্তত্ত্ব নিয়ে বাস্তব গল্প, সত্য ঘটনা, জ্ঞান, ভুল, লোভ, ভয় এবং বুদ্ধিমত্তা, সবকিছু মিলিয়ে এক দুই ছেলের ভাগ্যের গল্প। পরিশ্রম বনাম সুযোগ। এক গ্রামে থাকত দুই ছেলে, রাহুল আর তন্ময়। রাহুল অলরাউন্ডার, ছোট থেকে পরিশ্রমী। তার পরিবার ছিল সাধারণ। তন্ময় কিন্তু ভাগ্যবান। তার বাবার অফিসে একটা পুরনো কম্পিউটার ছিল। বাচ্চাদের মাঝে তন্ময়ই প্রথম হাত লাগায়। দুজন একই বয়সে শহরে আসে, দুজনেই চেষ্টা করে, কিন্তু সময়ের চাকা ঘুরে। তন্ময় একদিন বড় সফটওয়্যার কোম্পানির মালিক, আর রাহুল এক সাধারণ চাকরিজীবী। লোকেরা রাহুলকে বলে, পরিশ্রম কম করেছ? কিন্তু সত্য কথা, তন্ময় শৈশবেই কম্পিউটার নামের সুযোগ পেয়েছিল, যা কোটি কোটি ছেলে পায়নি। এই গল্পের শিক্ষা, সফলতা ইকুয়ালস টু পরিশ্রম যুক্ত পরিবেশ যুক্ত সুযোগ যুক্ত ভাগ্য। এগুলো মিলেই একজন মানুষ কতদূর যাবে ঠিক হয়। মানুষের সফলতা পুরোটা দেখে বিচার করলে আপনি নিজের প্রতি অন্যায় করবেন। দুই, হঠাৎ ধনী হওয়া এক লোকের পতন। যথেষ্ট বলতে না পারার অভিশাপ। রাহুলের পাশের শহরে থাকত এক শেয়ার ট্রেডার, সিদ্ধার্থ। সে দ্রুত ধনী হল, বাড়ি, গাড়ি, খ্যাতি সবই এলো। মানুষ ঈর্ষা করত, কিন্তু তার ভেতরে একটা আগুন, আরো চাই, আরো চাই। একদিন সে বিশাল একটা রিস্ক নিল, আর একটা ট্রেড, আমি মিলিয়নার থেকে বিলিয়নার হব। ভুল হলো। একটা ভুল সিদ্ধান্তে সব গেল, বাড়ি, গাড়ি, মান, সম্মান সব। সিদ্ধার্থ কাঁদতে কাঁদতে বলল, আমার যা ছিল যথেষ্ট ছিল, কিন্তু আমি তা বুঝলাম সব হারানোর পর। শিক্ষা, জীবনে এনাফ বলতে না পারা মানুষকে ধ্বংস করে। যতই টাকা আসুক, যদি আপনি থামতে না জানেন, শেষে সব হারাবেন। তিন, বৃদ্ধ বনাম শিশুর গল্প। চক্রবৃদ্ধির জাদু। এক বৃদ্ধ প্রতিদিন তার দোকানের পাশে একটা বীজে পানি দিত। মানুষ হাসত, এটা কি গাছ হবে কোনোদিন? এক ছেলে জিজ্ঞেস করল, দাদু আপনি ক্লান্ত হন না? বৃদ্ধ বলল, আজকে কিছুই হবে না, আগামীকালও হবে না, কিন্তু একদিন দেখবে এটা একটা বিশাল গাছ হয়ে দাঁড়াবে। বছর 5 পর সেই জায়গায় দাঁড়িয়েছিল এক বিশাল আম গাছ, শীতল ছায়া দিচ্ছে। এটাই কম্পাউন্ডিং। টাকা একটু একটু করে বাড়ে না, বছর, দশক, এসব সময়ই টাকা বাড়ায়।
ওয়ারেন বাফেটের সম্পদের 90% তিনি পেয়েছেন 65 বছরের পর। এটাকে বলে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে চলা। আভানিমা 4, বাহ্যিক ধন বনাম অভ্যন্তরীণ ধন। দুই পরিবারের তুলনা। এক পরিবার চমৎকার বাড়ি, দামি গাড়ি, নতুন ফোন, লোকেরা বলে ওদের টাকা অনেক। অন্য পরিবার সাধারণ জীবন, অল্প খরচ, নিয়মিত সঞ্চয়। কিন্তু যখন প্রথম পরিবারের চাকরি গেল, তারা ডুবে গেল ঋণে। সামাজিক মর্যাদা, বিলাসিতা সবই হারালো। দ্বিতীয় পরিবার শান্তিতে রইল। শিক্ষা, আপনি কি দেখাতে পারেন সেটা ধন নয়, আপনি কি জমাতে পারেন সেটাই ধন। আভানিম্মা 5, স্বাধীনতার গল্প। সময় আসল টাকা। রবি ভালো বেতনের চাকরি করে, কিন্তু প্রতিদিন সকাল 6টায় উঠতে হয়। বাঁধা সময়ে, বাঁধা কাজ, বাঁধা জীবন। অর্ণব ফ্রিল্যান্সার, আয় কম, কিন্তু সে নিজের মতো বাঁচে, নিজের সময়ের মালিক। একদিন রবি বিরক্ত হয়ে বলল, তুই আমার মতো আয় করিস না। অর্ণব উত্তর দিল, কিন্তু আমি তো আমার মতো বাঁচি। টাকার আসল শক্তি স্বাধীনতা, নিজের সময় নিজের মতো ব্যবহার করার স্বাধীনতা। ভয়, লোভ আর আচরণের সংঘর্ষ, বাজারের পাগলামি। এক ট্রেডার ছিল ময়ূর, বাজারে একটু পড়তেই সে ভয় পেয়ে সব বিক্রি করে দিল। কয়েক মাস পর বাজার আগের চেয়ে দ্বিগুণ উঠে গেল। সে হতাশ, কারণ তার সমস্যা ছিল গণিতে নয়, তার নিজের আচরণে। বাজার মানুষের মনস্তত্ত্বের খেলা। লোকেরা ভয় পেলে বিক্রি করে, লোভ পেলে কেনে, আর শেষ পর্যন্ত সর্বোচ্চ দামে কিনে সর্বনিম্ন দামে বিক্রি করে। শিক্ষা, গণিত আপনাকে হারাবে না, আপনার মনের দুর্বলতাই হারাবে। 7, ঝুঁকির অদৃশ্য নদী, গড় মানের ফাঁদ। একদিন এক লোক নদী পার হতে চাইল। লোকেরা বলল নদীর গড় গভীরতা 4 ফুট। লোকটি 5 ফুট লম্বা। সে আত্মবিশ্বাসে নামল। কি হলো? কিছু জায়গায় গভীরতা ছিল 10 ফুট। সে ডুবে গেল। শিক্ষা, ঝুঁকি গড় দেখে বিচার করলে মানুষ ধ্বংস হয়। ঝুঁকি অদৃশ্য, এটা পরিসংখ্যানে ধরা যায় না, ধরা যায় অভিজ্ঞতায়। 8, দৌড়ের নতুন গল্প। কচ্ছপ যেতে কেন? কচ্ছপ আর খরগোশের গল্প আপনি জানেন। খরগোশ দ্রুত, কচ্ছপ ধীর। এখন কল্পনা করুন, খরগোশ মাঝপথে কনফিডেন্ট হয়ে শেয়ার মার্কেটে ঢুকে গেল, সব টাকা হারিয়ে ফেলল। আর কচ্ছপ ধীরে ধীরে বিনিয়োগ করল, সঞ্চয় করল, ধৈর্য ধরল। শেষ পর্যন্ত কচ্ছপই জয়ী। শিক্ষা, দীর্ঘমেয়াদে স্থির থাকা সমান নিশ্চিত জয়। 9, জীবনের পরিস্থিতি, তোমার পথ অন্যের থেকে আলাদা। মানুষ প্রায়ই বলে, আমার বন্ধু ইনভেস্ট করে লাখপতি হয়েছে, আমিও করব। কিন্তু বন্ধুটা অবিবাহিত, আপনার পরিবার, সন্তান, দায়িত্ব আছে। আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা, আপনার জীবন আলাদা, আপনার লক্ষ্য আলাদা। শিক্ষা, অন্যকে কপি করলে নিজের জীবন নষ্ট হবে। আপনার আর্থিক সিদ্ধান্ত আপনার বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত। 10, ভবিষ্যতের অনিশ্চয়তা, কেউই কিছু জানে না। এক ভবিষ্যৎ বক্তা ছিল, প্রতিদিন মানুষের ভবিষ্যৎ বলতো, তাই সবাই বিশ্বাস করত। কিন্তু একদিন তার নিজের দোকান বানের জলে ভেসে গেল, সে নিজেও জানত না। শিক্ষা, ভবিষ্যৎ অনিশ্চিত, বাজার অনিশ্চিত, জীবন অনিশ্চিত। আপনার কাজ নিখুঁত সিদ্ধান্ত নেওয়া নয়, স্থিতিশীল সিদ্ধান্ত নেওয়া। 11, সবচেয়ে বড় শক্তি, আপনি যদি নিজের মনের মালিক হন, টাকা আপনাকে মানবে। বইটি শেষমেশ আমাদের একটা কথা শেখায়, ধনী হওয়া মানে টাকা জমানো নয়, আচরণকে নিয়ন্ত্রণ করা, ভয়কে দমন করা, লোভকে দমন করা, ধৈর্য ধরে থাকা, নিজেকে বোঝা, অন্যকে না দেখে নিজের পথে হাঁটা। টাকার মন মানুষের মন। টাকা একটা আয়না, যার মধ্যে দেখা যায় আপনার আত্মবিশ্বাস, আপনার দুর্বলতা, আপনার সিদ্ধান্ত, আপনার স্বপ্ন। টাকা আপনাকে ধনী করে, কিন্তু বুদ্ধি, ধৈর্য, আচরণ আপনাকে স্বাধীন করে। মানুষের মন আর টাকার মনস্তত্ত্ব নিয়ে যদি আপনি এই শিক্ষাগুলোর অর্ধেকও জীবনে ব্যবহার করেন, আপনার ভবিষ্যৎ বদলে যাবে। আমি ছিলাম বইযাত্রা, পরের যাত্রায় আবার দেখা হবে।